We've become very good friends over a fairly short period of time. I was in Saudi Arabia in May, and we are bringing back. ভূরাজনীতির দাবার বোর্ডে একটি কথা খুব প্রচলিত, শত্রুর তলোয়ারের চেয়ে বন্ধুর আস্তিনে লুকোনো খঞ্চর অনেক বেশি বিপজ্জনক। দর্শক, আজকের এই প্রতিবেদন আপনাদের দীর্ঘদিনের লালিত অনেক ধারণাকে নাড়িয়ে দিতে পারে। পর্দার সামনে আমরা যা দেখছি, পর্দার আড়ালে কি ঘটছে তার ঠিক উল্টোটা। একদিকে মুসলিম উম্মাহর ঐক্যর কথা বলা হচ্ছে, আর অন্যদিকে কি নিজের ভাইয়ের বিরুদ্ধে সুপার পাওয়ারের হাতে সুপারি দেওয়া হচ্ছে। সৌদি আরব, আমেরিকা, ইরান ও ইসরায়েল, এই চার শক্তি এখন এমন এক ভয়ঙ্কর জিওপলিটিক্যাল খেলায় জড়িয়েছে যার শেষ পরিণতি হতে পারে একটি সর্বগ্রাসী মহাযুদ্ধ। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এক্সকিউজ একটি বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। তাদের দাবি অনুযায়ী সৌদি প্রতিরক্ষা মন্ত্রী এক গোপন বৈঠকে মার্কিন কর্মকর্তাদের কাছে ইরানের ওপর সামরিক হামলার প্ররোচনা দিয়েছেন, অথচ জনসম্মুখে সৌদি আরব বলেছে তারা তাদের আকাশ সীমা কিংবা ভূমি ইরানের বিরুদ্ধে কাউকেই ব্যবহার করতে দেবে না। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, সত্য কোনটা, পাবলিক স্টেটমেন্ট না গোপন চুক্তি? বিশ্লেষকরা বলেছেন এটি হতে পারে একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরান, সৌদি ও তুরস্কের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ঠেকাতে পশ্চিমা শক্তি ডিভাইস অ্যান্ড রোল নীতির অংশ হিসেবে এই ধরনের তথ্য ছড়ানো অসম্ভব নয়। অন্যদিকে বাস্তবতা হলো সৌদি রাজতন্ত্রের অস্তিত্বগত নিরাপত্তা আরও আমেরিকার ওপর নির্ভরশীল। কিন্তু সরাসরি যুদ্ধ জড়ালে রিয়াদ, জেদ্দা ও সৌদি তেল ক্ষেত্রেই হবে ইরানের প্রথম টার্গেট। এর কারণেই সৌদি আরব এমন একটি কৌশল নিচ্ছে যেখানে তারা চায় সাপও মরুক, লাঠিও না ভাঙুক। একই সঙ্গে ট্রাম্পের মতো অনিশ্চিত নেতৃত্বের সঙ্গে তাল মেলাতে গিয়ে সৌদি আরব দুই নৌকায় পা দিয়ে চলার কৌশল নিয়েছে। যুদ্ধ হলে বলবে আমরা শুরু থেকেই আমেরিকার পাশে ছিলাম, আর যুদ্ধ না হলে বলবে আমরা তো আমাদের ভূমি ব্যবহার করতে দেইনি। এই পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করেছেন মার্কিন সামরিক কর্তৃপক্ষ। এই সপ্তাহে ইরানে বড় ধরনের সামরিক হামলার আশঙ্কা রয়েছে। এই হামলার লক্ষ্যবস্তু হবে শুধু সাধারণ সামরিক ঘাঁটি নয়, বরং আইআরজিসির শীর্ষ নেতৃত্ব ও পারমাণবিক স্থাপনা। আমেরিকা ইতিমধ্যেই আইআরজিসিকে টেরোরিস্ট সংগঠন হিসেবে তুলে ধরে একটি আইনি কভার তৈরি করেছে, যাতে ভবিষ্যতে তারা বলতে পারে তারা কোনো রাষ্ট্র নয়, সন্ত্রাসীদের ওপর হামলা করেছে। কিন্তু ইতিহাস বলে ইরান কোনো ইরাক বা আফগানিস্তান নয়। ইরানের রয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন বাহিনী এবং আদর্শনিকভাবে শক্ত একটি সামরিক কাঠামো। ইরানও এবার আরও কৌশলগত ধৈর্যের পথে নেই। ইরানের সুপ্রিমো লিডারের উপদেষ্টা আলী শামখানি স্পষ্ট বার্তা, জবাব কোনো নির্দিষ্ট সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। হামলা হলে তার প্রতিক্রিয়া পৌঁছতে পারে তেল আবিব, হাইফা এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক শহরগুলোতে। ইরান স্পষ্ট করে দিচ্ছে যুদ্ধের মূল্য আমেরিকার জন্য এত বেশি হবে যাতে সিদ্ধান্ত নেওয়ার আগে হোয়াইট হাউসে 10 বার ভাবতে হয়। একদিকে পশ্চিমা মিডিয়া মুসলিম দেশগুলোর মধ্যে অবিশ্বাসের দেয়াল তুলছে, অন্যদিকে ট্রাম্প প্রশাসন চাচ্ছে একটি বড় সংঘর্ষ তৈরি করে ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করতে। আর মাঝখানে ইরান পিঠ দেয়ালে ঠেকে গিয়ে এমন বাঘের মতো গর্জন করছে। বাস্তবতা হলো ইতিহাস বারবার প্রমাণ করছে পশ্চিমারা কেবল শক্তিই ভাষা বোঝে। যত মাথা নত করবেন তত চাপ বাড়বে। এখন প্রশ্ন আপনাদের কাছে, সৌদি আরব কি সত্যি আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে, নাকি মুসলিম বিশ্বকে বিভক্ত করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র? আপনার যুক্তিপূর্ণ মতামত লিখুন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি বাস্তব জিওপলিটিক্যাল বিশ্লেষণের জন্য। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী প্রতিবেদনের নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ অবধি মনে রাখবেন, যা দেখছেন সবসময় তা সত্যি নয়।